নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে তৈরি করেছি সম্পূর্ণ ওয়ান পার্টে বিরিয়ানি। আমি সাধারণত 3 পার্টে করি, আজকে 1 পার্টে করেছি। প্রথমে কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ফুটো করে নিয়ে লবণ হলুদ দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিলাম। এইবারে বিরিয়ানির জন্য যা যা লাগবে বাসমতি রাইস, কেওড়ার জল, গোলাপ জল, টক দই, ঘি, আতর, সর্ষের তেল, সাদা তেল, তেজপাতা সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। চালটা ধুয়ে লবণ দিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও কেটে নিয়েছি। এবার চিকেনটা আমি রেডি করে নেব। চিকেনটা ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো টক দই, আর দেবো টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, এবং দেব সর্ষের তেল আর আদা রসুন বাটা, যেটা ছাড়া চিকেন একদম হবেই না। দিয়ে একসাথে ম্যারিনেশন করে আমি রাখবো। এইবারে একটি কাপের মধ্যে দুধের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, তারপরে দেব হচ্ছে কেওড়ার জল, গোলাপ জল আর মিঠে আতর। সাধারণত আমার কাছে জাফরান কালার নেই, তাই একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দুধটা গুলে আমি রেখে দেব। এইবারে চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতটা আমি দেখে নেব। এবার চালটা আমার ফুটে গেছে, তাই আমি জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা এবং একটু সাদা তেল দিয়ে দেবো। 70% ভাতটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মধ্যে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাতটা 70% হয়ে গেছে। ভাতটা আবার ফ্যান ঝেড়ে নিয়ে আমি ভাতটা রাখবো। এইবারে যে পেঁয়াজটা লাল করে আমি ভেজে নিয়েছি সেটা অর্ধেকটা বিরিয়ানির জন্য এবং অর্ধেকটা মাংসে দিয়ে দিয়েছি। তার মধ্যেই একটু ঘি দিয়ে তেল দিয়ে আমি আলুটা ভেজে নিলাম। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছিলো। এইবার একটি কড়ার মধ্যে সাদা তেল আর ঘি গরম করে যে ডেকচিতে আমি বিরিয়ানি করব সেই ডেকচিতে আমি ঘি আর সাদা তেলটা ঢেলে ওর মধ্যে তেজপাতা দিয়ে ভাতটা দিয়ে দেব। দিয়ে এবার বিরিয়ানির জন্য আমি ভাতটা রেডি করব। দিয়ে দিলাম ওর ওপরে লবণ, বিরিয়ানির মশলা, চিনি এবং কেওড়ার জল, গোলাপ জল, আর কাপের মধ্যে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম আতর, কেওড়ার জল, গোলাপ জল দিয়ে, সেটাও দিয়ে দেবো। দিয়ে দেবো মিঠে আতর, আর দেবো হচ্ছে পেঁয়াজ ভেজে রেখেছিলাম যে অর্ধেকটা, সেই পেঁয়াজ ভাজাটাও ওর ওপর দিয়ে দেবো। আলু ভেজে রেখেছিলাম, আলু সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো ঘি। ওর ওপরে ঘি দিয়ে ভাতটা আমি রেডি করে রাখবো। এবার চিকেনটা ভালো করে আমি কষে নেবো। চিকেনটা করার মধ্যে শুধু আমি তুলে দিয়েছি, করার মধ্যে আর কিছু দিইনি। সব রেডি করে চিকেনটা আমি তুলে দিয়ে চিকেনটা কষে নিয়ে চিকেনটা আমি বিরিয়ানির ওপরে দিয়ে দিলাম ডিম সেদ্ধগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি ভাতটা খুলেছি। দেখুন বিরিয়ানিটা ঢাকা খুলে এই যে আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, চিকেন বিরিয়ানি। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবে।